সরি দোস্ত। সরি না, এই সরি বলাটা না তোর প্রতিদিনের একটা অভ্যাস হয়ে গেছে। আচ্ছা সত্যি করে বলতো আজকে আবার কোথায় আটকে গিয়েছিলি? কোথাও না, সরাসরি ইউনিভার্সিটি। সরাসরি ইউনিভার্সিটি? হ্যাঁ। তোকে আমি চিনি না, নিশ্চয়ই রাস্তায় কাউকে দেখেছিস যে রাস্তা পার হতে পারছে না, তাকে তুই রাস্তা পার করে দিলি। যদি সেটা না হয় তাহলে দেখলি যে কেউ হয়তো সকাল থেকে খায়নি, তাকে রেস্টুরেন্টে ভরপুর খাওয়ালি। আর সেইটাও যদি না হয় তাহলে হয়তো দেখলি কারো কাপড় চোপড়ের অবস্থা খারাপ, তাকে নিয়ে হয়তো শপিং করায় দিলি। আচ্ছা কামন দোস্ত, মানে এইভাবে যদি রাস্তা থেকে প্রতিটা মানুষের উপকার করতে করতে আসোস তাহলে নিজের উপকার কখন করবি? আচ্ছা নিজের কথাও তো একটু ভাববি, তাই না? আর তুই তো আজকে জানতি না যে আজকে একটা ইম্পর্টেন্ট কুইজ আছে, স্যার এটার মেকআপ নেবে না, তারপরও কেন মিস করলি? একটা বয়স্ক মানুষকে দেখে একটু খারাপ লাগলো, ওকে একটু হেল্প করলাম দোস্ত। আর একটা কুইজই তো, কোনো ব্যাপার না। তাই বলে নিজের একটা কুইজ মিস দিয়ে দিবি? তুই একটা জিনিস দেখিস, আমি তোকে লিখে দিলাম, তুই মানে লাইফ পার্টনার হিসেবে এমন একটা ছেলেকে পাবি যে ঠিক ঠিক তোর অপোজিট। আমি শিওর, তুই লিখে নে। প্রশ্নই ওঠে না, আমি এমন কাউকে পছন্দই করব না যে আমার মতো করে ভাবে না। মানে কি পছন্দ করবি না মানে কি? সত্যি দোস্ত, দেখ আমাদের সমাজের এই অবস্থা যে আমরা সবাই নিজেদেরকে নিয়ে ভাবি, এই জন্য তো এতটা বৈষম্য। আমি এমন একজনকে লাইক করব যে আমার মতো করে ভাবে, আমার মতো করে চিন্তা করে, আর অনেক হেল্পফুল। দেখবি আমি যাকে পছন্দ করব সে অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে। বি প্র্যাকটিক্যাল দোস্ত। শোন, আমি অনেক প্র্যাকটিক্যাল। চল এই ক্লাসটাও মিস করবো তোর এই বক বক শুনতে শুনতে। আপনি কি কোথাও যাবেন? জি, আমাকে একটু আর্জেন্ট হাসপাতালে যেতে হবে। আপনি চাইলে আমার স্কুটি তুলতে পারেন, আমি আপনাকে লিফট দিয়ে দিই। সো কাইন্ড অফ ইউ, থ্যাংক ইউ। জি। কোথায়? কার্ডিও কেয়ার। আচ্ছা। আপনার নাম কি? জি, সাকিব। আপনার কোনো রিলেটিভ অসুস্থ? ম্যাডাম আপনি প্লিজ একটু কাইন্ডলি তাড়াতাড়ি যান না। ওকে ওকে। ও শিট, স্কুটি তো লক করিনি। এইমাত্র এখানে একজন এসেছিলেন ব্লাড নিয়ে, উনি কোথায়? আচ্ছা উনি রিলেটিভ ভালো আছেন? আপনি কার কথা বলছেন? আরে এইমাত্র একজন ব্লাড নিয়ে আসলো না, একটু লম্বা করে। ওহো না, উনি পেশেন্টের আত্মীয় না, উনি ব্লাড অ্যারেঞ্জ করে দিয়েছেন। আমাদের ব্লাড ব্যাংকে ব্লাড ছিল না তো এর জন্য। উনি এখন কোথায়? এই তো ব্লাড দিয়ে কেমনই বেড়ে গেলেন। এই যে। ও থ্যাংক ইউ।
ওকে হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি দেখছি আমি চেক করে আপনাকে জানাই আচ্ছা নো প্রবলেম ওকে ওকে জি জি হ্যাঁ বাই কিরে তুই কোথেকে অফিস থেকে। আর বলিস না, কালকে সারাদিন বাসায় পানি থাকবে না, তাই অফিস থেকে সরাসরি চলে এলাম। দেখে মনে হচ্ছে টায়ার্ড। 2-2.5 ঘন্টা বাসের মধ্যে বানরের মধ্যে ঝুলে ঝুলে আসলে টায়ার্ড তো থাকবোই। হাসি পাচ্ছে। আচ্ছা শোন, আজকে একটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছে। তোর ইন্টারেস্টিং ঘটনা আমি জানি, হাসপাতাল, ব্লাড আর রুগী, এর বাইরে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে বল, আমি শুনি। শোন না, শোন, আজকে একজন ইমার্জেন্সি ব্লাড লাগবে, তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। হ্যাঁ, তো হসপিটালে যাবো, রাস্তায় কিচ্ছু খুঁজে পাচ্ছি না, কিচ্ছু নাই, না রিক্সা না সিএনজি না কিছু। একটা মেয়ে এসে আমাকে লিফট দিল। ও, নিজে আমাকে হসপিটালে পৌঁছে দিল। কিন্তু গল্প তো ইনকমপ্লিট। এটা কোনো গল্প না, এটা একটা এক্সপিরিয়েন্স, আমি তোর সাথে শেয়ার করলাম। হ্যালো, জি, ওকে ফাইন। আপনি এক কাজ করেন, আপনি হসপিটালের নাম, অ্যাড্রেস দুটো আমাকে একটু টেক্সট করে দিন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সময় মতো ডোনার পৌঁছে যাবে। আপনি শুধু টেক্সট করেন আমাকে। অলরাইট। একটাও না। আচ্ছা, একটা কথা বলতো, এই যে তুই মানুষের জন্য এত দৌড়াদৌড়ি করিস, এত উপকার করিস, কি লাভ? আজকাল এইসব উপকারের কথা কেউ মনে রাখে? আমি তো চাই না যে কেউ আমাকে মনে রাখুক। তাহলে কেন করিস? ভালো লাগে তাই। মানুষের উপকার করলে একটা গুড ফিলিং কাজ করে। আচ্ছা আচ্ছা, আমার কাছে মনে হয় যে আমার কারণে যদি কোনো মানুষের এতটুকু উপকার হয়, তো এর থেকে বড় প্রাপ্তির আর কি আছে বল? আপনি তো মহান হয়ে গেলেন সাকিব সাহেব। শালা মজা নিচ্ছিস? না, ভালো। তোর মতো এরকম আরো অনেকেই যদি এগিয়ে আসে তাহলেই হয় আর কি। সেটাই ইচ্ছা, সেটাই চাওয়া। হ্যাঁ, দেখিস চাকরিটা আবার হারায় বসিস না। না না, এই ক্ষেত্রে আমার ভাগ্য আবার খুব ভালো।
ও বুঝেছি বুঝেছি, HR ডিপার্টমেন্টকে আজকাল ভালোই সেটিং দেওয়া হচ্ছে। হ্যাঁ আচ্ছা চল না, কাল কোথা থেকে ঘুরে আসি, চল। চল। ও না রে, অফিস যেতে হবে। কালকে শনিবার। প্রাইভেট কোম্পানিতে শুক্রবার শনিবার বলতে কোনো বার নেই, সব বারই কাজের বার। ম্যাজিক তুই একলাই করিস, আমি মনে করি না। সেটাই তো বললাম, তোর কোম্পানি তো আর আমার কোম্পানির মতো না রে। লাকি গায়। ছুটি নে, ছুটি নে। দেখি বলে দেখবো, শিওর। মাথা নষ্ট, একটা ফোনই দিই। হ্যালো। ওই কি হয়েছে? মন ভালো নেই। মন ভালো না কেন রে? সেদিন একটা ছেলেকে না যাবার সময় হাসপাতালে আমরা স্কুটিতে করে নামিয়ে দিয়ে গেছিলাম। ভালোই লেগেছিল, কিন্তু আমি ছেলেটা শুধু নাম জানি, ও কোথায় থাকে, কি করে, কিছুই জানি না। ওরে তাই নাকি? আচ্ছা শোন, ভালো লাগছে না, পরে কথা বলবো। মন ভালো হইলে তারপর ফোন দিস। বাই। কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আয়, আমাকে নে এগিয়ে দে, এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। হ্যালো। কিরে কি অবস্থা? এই তো দোস্ত। তারপর করছিস কি? তেমন কিছু না। তোর ওই সেই ছেলেটার কি খবর? জানি না রে দোস্ত, জানলে তো তোকে জানাতামই। দেখি কাল যাবো খুঁজতে। তুই পারিস ওরে। পারি। আচ্ছা থাক তাহলে, পরে কথা হবে। ওকে বাই। এক্সকিউজ মি, আপনি হসপিটালের না? হ্যাঁ আমি হসপিটালের। আমার কথা মনে আছে? আমি কয়েকদিন আগে এসেছিলাম, ওই যে একটা ছেলে রক্তের ব্যাগ নিয়ে এসেছিল ব্লাড ডোনেট করতে। হ্যাঁ কয়েকদিন আগে তো এসেছিলেন। জি, ওই ছেলেটা কি আর এসেছে? আসেনি, আর আসলেও আমি জানি না। ও
আশ্চর্য, ফেসবুকে একটা মেসেজও দেওয়া যাবে না? এমন প্রাইভেসি দেয় কেউ? তুই কি শিওর? শিওর মানে? মানে ছেলেটা একদম তোর মনের মতোই। আরে খুঁজেই তো পাই না বেটা, ফেসবুকে যাও পেলাম, তাও প্রাইভেসি দিয়ে রাখা, একটা মেসেজও দেওয়া যায় না, নিজেকে ভিআইপি মনে করে। শোন, আমার মনে হয় কি ম্যারিড। না, দেখে তা মনে হয় না। তাইলে মনে হয় গার্লফ্রেন্ড আছে। আরে আমি জাস্ট ফান করলাম, আরে নাও তো থাকতে পারে। না, এত সিরিয়াস? আগে পাই তো। আরে বেস্ট অফ লাক, পেয়ে যাবি, টেনশন করিস না, ছেলে তোর এমনিই চলে আসবে। থাক তাহলে। হ্যাঁ কিরে, কি অবস্থা বল? কি ব্লাড গ্রুপ কি? এবি নেগেটিভ তো রেয়ার রে। তুই কোথায়? আচ্ছা আচ্ছা শোন, আমি একটু কথা বলি আগে। হ্যাঁ, কথা বলে ওরা জানাক, আমি তোকে জেনে জানাচ্ছি। অলরাইট? ওকে ওকে রে, বাই বাই বাই। মান্না মান্না, আমার একটা এবি নেগেটিভ লাগবে। কিরে, পেশেন্টের কি অবস্থা? হ্যাঁ ভালো, এখন ঠিকঠাক আছে। ওই যে একটা ছেলে পাঠিয়েছিলাম রক্ত দেওয়ার জন্য, কি ঠিকঠাক ছিল? হ্যাঁ একদম ঠিকঠাক, ব্লাডটা ম্যাচ করেছে, কোনো সমস্যা নেই। যাক, থ্যাংক ইউ রে। থ্যাংক ইউ কেন? না, তুই এত ভালো একটা কাজ করেছিলি বুঝতেই পারিনি, কত মজা করেছি তোকে নিয়ে। দূর বেটা, ব্যাপার না, আয় চল পেশেন্ট দেখে। তোমার মাঝে নামবো আমি, তোমার ভেতর Hello dear listeners, Sunshine Radio 40 88.0 FM. আমি আরজে সারা আছি আপনাদের সাথে with the show La La La. আর চলছে চমৎকার চমৎকার গান, আর আমাকে চাইলে কিন্তু আপনি করতে পারবেন SMS করতে চাইলে, যেমন অলরেডি অনেকেই SMS পাঠিয়েছেন যাদের SMS গুলি পড়ে ফেলবো, বাট তার আগে জানিয়ে দিই একটা ওয়াক ফ্যাক্ট। সেই ওয়াক ফ্যাক্টটা হচ্ছে যে হার্ট অ্যাটাকস আর মোর লাইকলি টু হ্যাপেন লিসেনিং রেডিও হার্ট অ্যাটাক হওয়ার চান্সেসটা বেশি থাকে, রিস্কটা বেশি থাকে। তো এই ওয়াক ফ্যাক্টটা যারা শুনলেন তারা ডেফিনেটলি মাঝে একটু কেয়ারফুল থাকবেন, বিকজ কশন একটু মেইনটেইন করে চলতে হয় আমাদের, রাইট?
SMS করতে পারবেন। SMS করতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FOORTI স্পেস ইওর নেম স্পেস ইওর মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। Amazing fact, right? On that note, চলে যাব SMS করেছেন আমাকে অনেকেই। একজন লিসেনার আমাকে মিরপুর থেকে বেশ কিছু SMS লিখেছেন যে সাকিবকে তিনি খুঁজছেন, যে সাকিবকে কিনা তিনি স্কুটিতে করে হসপিটালে পৌঁছে দিয়েছিলেন আর তারপর অনেক খুঁজেছেন কিন্তু তার কোনো খোঁজ পাননি। সো হারিয়ে যাওয়া সাকিব, আপনি যদি আমাকে শুনে থাকেন, আগামীকাল ডেফিনেটলি দেখা করতে যাবেন সেই জায়গাটাতে যেখানে আপনারা প্রথম দেখা করেছিলেন। অন দ্যাট নোট চলে যাবো আমি আমার নেক্সট গানটি শুনবো আর সবাই সাথে থাকবেন। অ্যান্ড এভরিওয়ান ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সিরিয়াসলি? আরে জোশ, ভালো তো। আমি দোস্ত পুরা অবাক। তো দেখা করছিস? দেখি যাও। দেখা করতে যাচ্ছে কেন? কনফিউজড। তুই একটা একদম রাইট ডিসিশন নিয়েছিস, মানে অ্যাটলিস্ট একবার অন্তত দেখা করা উচিত ছিল, কারণ ছেলেটা ভালো না মন্দ, মেন্টালিটি কেমন সেটা তো জানা দরকার, তাই না? বেশ ভালোই হবে। ওই দিন যা দেখলাম তাতে মনে হয় অনেক হেল্পফুল মেন্টালিটি, আমার ভালোই লাগবে। হোয়াট এভার দোজ, বেস্ট অফ লাক। যা, আমরা ক্লাসে গেলাম। হ্যাঁ, ওকে, বাই। হ্যালো। হ্যাঁ, কি রে, ফোন ধরছিস না কেন? এমনি বল। বাই দ্য ওয়ে, আজকের বিকেলটা তোর কেমন কাটলো? ডিসগাস্টিং। মানে একটা মেয়ে রেডিওতে মেসেজ দিল আর আমিও চলে গেলাম। মানে? আর বেটা 2 ঘন্টা ওয়েট করেছি জানিস, আসেনি। আজীব তো।
মাধ্যমে যে মেয়ে এত কষ্ট করে মেসেজ পাঠাবে সেই মেয়ে মিথ্যা বলবে, আমার কাছে এটা মনে হয় না। তোর তো কত কিছুই মনে হয়, সব কি ঠিক হয়? আরে বাবা, তোর নাম্বার তো আর ওর কাছে নেই, তাই না? আমার নাম্বার ওর কাছে থাকার দরকারও নাই। যাই হোক, তোর কি অবস্থা? এই তো চলছে। ডাক্তার সাহেব, পেশেন্টের এখন কি অবস্থা? বেশ ব্লিডিং হয়েছে, ব্লাড দিতে হবে। ও নেগেটিভ ব্লাড আমাদের ব্লাড ব্যাংকে নেই। দেখেন আপনারা ম্যানেজ করতে পারেন কিনা, আমরাও দেখছি। আপনি টেক কেয়ার করেন, আমি দেখছি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ম্যানেজ করছি। দোস্ত, তুই একটা কাজ কর, তুই আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে বলে দে, আর রাজীব আর ওদের অনেক ফ্রেন্ড আছে ওদেরকেও বল। আর একটা কাজ কর, ইউনিভার্সিটির ব্লাড যে ডোনের একটা ক্লাব আছে না, ওইটা এক্ষুনি বল। আমার বন্ধু শার্লিনের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ ও নেগেটিভ। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, নোমান শোন, ওই আমার একটা ফেসবুকে গিয়ে দেখলাম, একটা স্ট্যাটাস দেখলাম আর কি, ও নেগেটিভ, রেয়ার, আই নো। দেখ, তুই একটু করছেন না? আমার কাছে ছিল 6 জন, সেই 6 জনের আবার ওই ডিউটিটা নাই নাকি। হ্যাঁ, আমাকে জানা। ওকে, হ্যাঁ, একটু তাড়াতাড়ি জানা যে। ঠিক আছে, ওকে। হ্যালো, হ্যাঁ আমরা ইমার্জেন্সিতে আছি, আপনি আসুন। কি আপনার সাথে ফোনে কথা হয়েছিল? ওকে, আচ্ছা, যিনি ব্লাড দিবেন ওনাকে আমি নিয়ে এসেছি সাথে করে। তো অনেক রাত হয়ে গেছে, তাই আমাকে আসতে হলো। কি অবস্থা পেশেন্টের এখন? ও অ্যাকচুয়ালি স্কুটি অ্যাক্সিডেন্ট করেছে, ইন্টারনাল ফ্র্যাকচার, ব্লিডিং দুটোই আছে, অবস্থা ক্রিটিক্যাল। সরি, কি অ্যাক্সিডেন্ট করেছে বলেন? স্কুটি। পেশেন্টকে কি একবার দেখা যাবে? আই এম নট শিওর, বাট হয়তো ডাক্তারের পারমিশন নিয়ে দেখা করা যেতেও পারে। প্লিজ একটু দেখতে চাই। ঠিক আছে, চলুন ওদিকে আসুন। যে ছেলেটাকে তুমি খুঁজছিলে, সেই ছেলেটাকে তোমার সামনে এভাবে দাঁড়াতে হবে?
প্রতিটা দিন আমার যে কেমন কেটেছে আমি তোমাকে বোঝাতে পারবো না। অপেক্ষা ছিলাম আমি যে কখন তুমি চোখ মেলে তাকাবে, আমাকে দেখবে। যে ছেলেটাকে খুঁজে পাওয়ার জন্য তুমি এতটা কষ্ট করেছো, এই যে দেখো সেই ছেলেটা তোমার সামনে। আমার দুর্ভাগ্য যে তোমার সাথে আমার হাসপাতালে দেখা।